ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক জব সলিউশন এবং স্ট্যাক বিপিএসসি স্পেশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা স্ট্যাক নিয়ে আলোচনা শুরু করেছিলাম। স্ট্যাকের বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেগুলো আমরা ওই ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। সো যারা ভিডিওটি দেখেন না সেই ভিডিওটি দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, অথবা আমাদের চ্যানেলে গেলে সেখানে আপনার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন, টাটা স্ট্যাক চ্যানেল অ্যালগরিদমের প্লে লিস্টে ভিডিওটি পেয়ে যাবেন। সো আজকে আমরা কথা বলবো যে স্ট্যাকের কথা আমরা বলছি, সেই স্ট্যাকটাকে আমরা কীভাবে অ্যারের মাধ্যমে ইমপ্লিমেন্টেশনটা করতে পারি সেই ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। এবং এটা আমরা দেখানোর জন্য আমরা প্রোগ্রামিং সি এর হেল্প নিব। আপনারা জানেন যে আপনার পুরো টিউটোরিয়াল সিরিজে প্রোগ্রামিং সি সাথে রিলেট করে আমরা ডাটা স্ট্রাকচারটা শিখছি। সো সেই কারণে আমরা ডাটা স্ট্রাকচার শেখার ক্ষেত্রে আমরা সিটা ইউজ করছি। সো স্ট্যাক ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে প্রোগ্রামিং সিটা ইউজ করবো। এবং এখানে আমরা আজকে শিখবো যে অ্যারের মাধ্যমে অর্থাৎ স্ট্যাটিক্যালি কীভাবে স্ট্যাক ইমপ্লিমেন্ট করা যায়। আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখবো ডাইনামিক্যালি লিঙ্ক লিস্টের মাধ্যমে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। সো তাহলে চলেন শুরু করি। ধরেন আমরা একটা স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করবো। সো স্ট্যাক কীভাবে কাজ করে আপনারা জানেন যে গত টিউটোরিয়ালে আমরা বলেছি এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট সিস্টেমে কাজ করে, বা ফার্স্ট ইন লাস্ট আউট সিস্টেমে কাজ করে, তাই না? এই ম্যানার ফলো করে আপনাকে অ্যারেটা ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে আপনি অ্যারে ইউজ করবেন বাট আপনার এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে এই বৈশিষ্ট্যটা সে ফলো করে আপনার কাজগুলো করে, ঠিক আছে? অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট অথবা ফার্স্ট ইন লাস্ট আউট। সো দুইটাই একই কথা, ওকে? তাহলে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার স্ট্যাক নামে একটা অ্যারে ডিক্লেয়ার করি, স্ট্যাক নামে, যাতে ধরেন 5টা এলিমেন্ট থাকবে সাপোজ, ঠিক আছে? তাহলে মেমোরিতে কি হয়? মেমোরিতে এরকম একটা জায়গা তৈরি হয়, তাই তো? মেমোরিতে এরকম একটা জায়গা তৈরি হয়, 1 2 3 4 5, ওকে? এরকম একটা জায়গা তৈরি হয়। সো এটার ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4, তাই না? এটার অ্যাড্রেসটা কত? তাহলে এটা হচ্ছে 100 ধরলাম, এটা 104, যেহেতু আমরা এখানে ইন্টিজার রাখবো সাপোজ। সো এই 104 108 112 এবং 160। সো এখানে টোটাল কত বাইট? আমরা যেহেতু 5টা ইন্টিজার রাখবো, সো 5টা ইন্টিজার, প্রত্যেকটা ইন্টিজারের সাইজ কত? 4 বাইট করে। সো 4 5 এ 20 বাইট। সো এখানে টোটাল 20 বাইট জায়গা আছে। সো যখন এই অ্যারেটা আমরা যখন ডিক্লেয়ার করব তখন 20 বাইট এখানে থেকে জায়গা দখল করবে। এখন আমরা এইটাকে যদি মানে স্ট্যাক বুঝার সুবিধার্থে আমরা যদি এটাকে এভাবে একটু লিখি তাহলে সবার হয়তো বুঝতে একটু সুবিধা হয়। এভাবে এই অ্যারেটাকে যদি আমরা এভাবে কল্পনা করি, এটা 0 1 2 3, তাই না? আর এটা হচ্ছে 4 নাম্বার লোকেশন, ওকে? সো এটার অ্যাড্রেস হচ্ছে 100 104 108 112 116। সো এইভাবে আমার মেমোরিটা ইনিশিয়ালাইজ হয়, তাই না? এখন আমরা বলেছিলাম কি অপারেশন আমরা স্ট্যাকে করতে পারবো, ঠিক আছে? সো অপারেশনগুলো এমনভাবে করব যাতে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউটটা এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা যাতে ফলো করে, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে ফলো করতে পারি? আমরা কি অপারেশন দেখছি? আমরা দেখছি হচ্ছে সাপোজ আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে বললাম যে পুশ অপারেশন করব, তাই না? এবং পুশ অপারেশনের মাধ্যমে ধরেন একটা আইটেম 10 আমরা ইনসার্ট করব। আমরা পপ অপারেশন করব, তাই না? আমরা বলছি যে পিক টপমোস্ট এলিমেন্টটাকে আমি দেখতে চাই, তাহলে পিক অপারেশন করতে পারি। তারপর আমরা আমার স্ট্যাকে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা ডিসপ্লে করে দেখতে চাই, অর্থাৎ দেখব। সো এই 4টা অপারেশন আমরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো যে পুশ কীভাবে করতে হয় একটা আইটেম অ্যারে ব্যবহার করে আমরা স্ট্যাকে ইমপ্লিমেন্টেশনটা করছি। সো পুশ কীভাবে করব, পপ কীভাবে করব, এবং পিক অর্থাৎ টপ আপনার স্ট্যাকের টপে যে থাকবে তাকে কিভাবে আমরা দেখতে চাব, বা টপের এলিমেন্ট আমি দেখব এবং ডিসপ্লে করে দেখব পুরো স্ট্যাকে কী এলিমেন্ট আছে, ঠিক আছে? সো তাহলে পুশ করতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, পপ করতে হলে লিফো স্ট্রাকচারটা ফলো করতে হবে, পিক করতে হলেও সেম, আবার ডিসপ্লে করতে হলেও সেম, ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ সবচেয়ে উপরে যেটা থাকবে সেটার উপরে আমরা পুশ করব, সেটাকে আমরা পপ করব, সেইটাকে আমরা পিক করব এবং সেইখান থেকে আমরা ডিসপ্লে করব। তার মানে টপমোস্ট এলিমেন্ট যদি 3 নম্বরে থাকে, ধরেন 1 2 3 4 এইভাবে এলিমেন্ট আছে, 3 নম্বর এটা যদি টপ হয় তাহলে 3-এর ইন্ডেক্সের উপরে আমরা পুশ করব, পপ করব, এই 3কে পপ করতে পারবো এবং পিক করব এই 3কে এবং ডিসপ্লে করব এই 3 থেকে শুরু করি 0 পর্যন্ত। তাহলে দেখেন লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউট, ফার্স্ট ইন
প্রথমে কে ঢুকছে 1, সো এটা লাস্টে, আবার লাস্ট ইন ফার্স্ট আউট মানে সর্বশেষ ঢুকছে 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা, সো এটা আমরা ফার্স্টে আমরা রিমুভ করব, ঠিক আছে, বাট এখান থেকে আমরা ডিসপ্লে করব। সো আমরা যদি এইটাকে যদি আমরা ধরলাম এই 4টা ফাংশন আমরা তৈরি করব, 4টা ফাংশন দিয়ে 4টা কাজ করব, এবং এই ফাংশনগুলো তাহলে আমি মেন ফাংশন থেকে কল করব। সো ধরেন আমি এখান থেকে মেন ফাংশনটা লিখলাম ইন্টিজার মেন, ঠিক আছে, ইন্টিজার মেন লিখলাম, এবং এর ভিতরে এই ফাংশনগুলো আমরা লিখে দিলাম, ঠিক আছে, রিটার্ন 0, এইখানে ক্লোজিংটা করলাম, ঠিক আছে। সো এই মেন ফাংশনের ভিতরে আমরা এটাকে কল করলাম, এটাকে কল করলাম, এটাকে কল করলাম এবং এটাকে করলাম। এবার এই 4টা ফাংশনের আমরা ডেফিনেশনগুলো লিখব। সো ধরেন আমরা এখান থেকে শুরু করি ডেফিনেশন দেওয়া। তাহলে প্রথমে আমরা হেডার ফাইলগুলো লিখে ফেলি হ্যাশ ইনক্লুড, ঠিক আছে। এইবার আমার এখানে কি কি লাগে, তাই না, টপ লাগে, এখানে একটা মানে শেষ এলিমেন্টটা কোথায় আছে সেটা মেনটেন করার জন্য একটা টপ নামক একটা ভেরিয়েবল লাগে, তাই না। সো টপ আমার একটা ভেরিয়েবল লাগবে, এবং এই টপটা কিন্তু আমার পুশও লাগবে, পপও লাগবে, পিকও লাগবে, ডিসপ্লেতেও লাগবে, তার মানে এটা গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, তাই না। আমরা ইন্টারনালি এটা ডিক্লেয়ার করলে 4 বারে ডিক্লেয়ার করতে হবে, সো আমরা এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে নিব। এবং আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার এই অ্যারের সাইজটা, তাই না। অ্যারের সাইজটা আমরা এখানে স্ট্যাটিক্যালি বলে দিতে পারি, অথবা আমি ম্যাক্রোর মাধ্যমেও ডিফাইন করতে পারি। সো আমি অ্যারের যে সাইজটাকে সেটা আমার প্রয়োজন, অ্যারের সাইজটাকে আমরা চাইলে এখানে স্ট্যাটিক্যালি লিখে দিতে পারি 5, বাট আমি যেহেতু পরবর্তীতে এই সাইজটা আমার কাজে লাগবে, সে কারণে আমি এখানে একটা ম্যাক্রো ডিক্লেয়ার করি, হ্যাশ ডিফাইন, আমি এটাকে দিয়ে দিই n, সাইজটাকে আমরা n হিসেবে বলি, এবং বলে দিলাম হচ্ছে n এর মান হচ্ছে 5, ঠিক আছে। এবং আমার আরেকটা জিনিস দরকার, কি বললাম, টপ, যেটা আমার 4টা ফাংশনে লাগবে। সো এটাও গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। আপনারা জানেন যে মেন ফাংশনের বাইরে আমরা এভাবে গ্লোবালি আমরা ডিক্লেয়ার করি, অর্থাৎ এখানে যদি আমরা ডিক্লেয়ার করি এই সেকশনটাতে, তাহলে আমরা এইখানে 4টা ফাংশনে আমরা এটা ব্যবহার করতে পারবো, তাই তো, সে কারণে এখানে লিখছি। সো ইন্টিজার আমার কি টপ ইকুয়াল টু কত, প্রথমে আমরা ডিক্লেয়ার করে দিই -1 দিয়ে। সো আমরা জানি, আমরা গত টিউটোরিয়ালে বলেছি যে কেন -1, প্রথমে ইনিশিয়ালি টপের মান -1 থাকে, ঠিক আছে, সেই কারণে আমরা ইন্টিজার টপ ইকুয়াল টু -1 দিয়ে ইনিশিয়ালাইজেশন করে দিব, ঠিক আছে। তাহলে আমার ভেরিয়েবলগুলো ডিক্লারেশন শেষ, এবার আমি প্রথমে এই ফাংশনটার কাজ করব, পুশ ফাংশনটা। সো আমি পুশ ফাংশনের রিটার্ন টাইপ দিয়ে দিলাম হচ্ছে ভয়েড, কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট একটা ডাটা পুশ করবে, ভয়েড, এরপরে হচ্ছে যে আমার যে ফাংশন সেটার নাম ভয়েড পুশ, ঠিক আছে। এটা যেহেতু একটা মান পাঠাচ্ছে 10, সো এটা রিসিভ করার জন্য একটা ভেরিয়েবল লাগবে, ধরে নিলাম ইন্টিজার এ, যেহেতু একটা ইন্টিজার ডাটা পাঠাচ্ছে, সো ইন্টিজার এর মধ্যে 10 চলে আসবে, তাই না। সো এর মধ্যে আমরা এখন কোডিংটা করব। সো কোডিংটা কি, তাহলে আমরা বলছি এখন আমরা কি করব, পুশ করব, তাই না। সো পুশ করতে হলে প্রথম কাজ হচ্ছে, মানে পুশ মানে কি, একটা ডাটা আমি স্ট্যাকে রাখবো, ঠিক আছে। তাইলে রাখতে গেলে যদি আমার প্রথম কাজ হচ্ছে কি, আমার ডাটাটাকে আমি রাখতে পারবো কিনা, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমাকে চেক করতে হবে আমি রাখতে পারবো কিনা। কখন রাখতে পারবো না, যখন আমার এই স্ট্যাকটা ফুল থাকবে, তাই না। যখন স্ট্যাকটা যখন ফুল থাকবে, যেমন এই স্ট্যাকে 5টা এলিমেন্ট রাখতে পারবো, তার মানে ইন্ডেক্স 4 পর্যন্ত। যখন এই ইন্ডেক্সটার পর্যন্ত আমার টপের ভ্যালু, এই টপের ভ্যালু দিয়ে আমরা বুঝতে হবে টপের ভ্যালু এখন কত, টপ ইকুয়াল টু কিন্তু এখন হচ্ছে 4, তাই না। আমরা এখানে যদি এই 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যদি ডাটা রাখি, আমার অ্যারের সাইজও হচ্ছে 5, 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ডাটা রাখা মানে হচ্ছে যে 5টা এলিমেন্ট আমি রেখে ফেলছি। সো টপ ইকুয়াল টু 4 হওয়া মানে আমার এখানে এই যে স্ট্যাকটা এটা ফুল, তাই না। সো আমি তাহলে চেক করতে হবে যে আমার যে স্ট্যাকটা ফুল কিনা। তাহলে কিভাবে চেক করতে পারি, যদি ইফ কি, যদি টপের মান যদি কার সমান হয়, এই যে ইন্ডেক্স 4, এটা আমরা কোত্থেকে পেতে পারি, এই যে টপের মানটা যে 4 এর সমান, এটা আমরা কোত্থেকে পাবো, এটা পাবো সাইজ, তাই না। ইন্ডেক্সটা সাইজ থেকে, ইন্ডেক্স ইকুয়াল টু কি হয়, অর্থাৎ n-1, n এর মান কত এখানে 5, তার 5টা এলিমেন্ট, তাহলে ইন্ডেক্স 4। তো টপের মান যদি 4 এর সমান হয়, তার মানে কি 4 পর্যন্ত ডাটা আছে, তার মানে আর ইনসার্ট করা যাবে না। সো ইন্ডেক্সের টপের মান যদি n-1 এর সমান হয়, সো ধরেন এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন টপের মান কত 4, আবার n-1 কত 5-1, তাহলে সেটাও 4, তার মানে এইটার ক্ষেত্রে কি আমার ডাটাটা সেম, তাই না। তাহলে যদি টপ এবং n-1 যদি সমান হয়, তাহলে আমরা বলবো কি
প্রিন্টএফ দিয়ে আমরা বলবো যে এটা আসলে কি ওভারফ্লো হয়েছে, তাই না, ওভারফ্লো। সো বেসিক জিনিসগুলো কিন্তু গত টিউটোরিয়ালে আমরা বলছি। সো এখন আমরা জাস্ট লিখতেছি যে টপের মান যদি n-1 এর যদি সমান হয় তাহলে প্রিন্টএফ ওভারফ্লো আমরা প্রিন্ট করবো, যে আর ইনসার্ট করা যাবে না, ঠিক আছে। এলস যদি তা না হয় তাহলে আমরা কি করব বলছি, ধরেন খালি আছে, সাপোজ এরকম খালি আছে, এখানে এটাও খালি, এটাও খালি, এটাও খালি, তাই তো, এগুলো খালি আছে। ধরেন আমার টপের মান এই পুরোটা যখন খালি তখন টপের মান কত, -1, তাই না। আমরা এই যে প্রথমে টপের মান -1 বলে দিচ্ছি। সো পুরো স্ট্যাকটা যখন খালি তখন টপের মান -1, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ইনসার্ট করব, আমরা ইনসার্ট করব যখন ইনসার্ট করব, ধরেন এই লোকেশনে প্রথম ইনসার্ট করতে হবে, তাই না, 10কে এখানে ইনসার্ট করব। সো এখানে ইনসার্ট করব, তাহলে টপের মান আছে -1, তাহলে এই টপের মান করতে হবে 0, তাহলে 0 করতে হলে টপের সাথে 1 যোগ করে নিতে হবে প্রথমে। তাহলে আমরা প্রথমে কি করব, এলস যদি ফুল না হয় তার মানে ইনসার্ট করতে পারবো, তাহলে ইনসার্ট করতে পারলে প্রথমে কি করব, টপের মান 1 বাড়াই নিব, টপ প্লাস করে নিব, তাহলে টপটা চলে আসবে এখন এখানে যেখানে আমি ইনসার্ট করতে পারবো আসলে। তাহলে টপটা চলে আসবে 0 নম্বর ইন্ডেক্সে। আসলে এখন আমরা কোন অ্যারেটাতে আমরা ইনসার্ট করছি, স্ট্যাক নামের এক অ্যারে। সো স্ট্যাকের টপ ইকুয়াল টপ অ্যারে, স্ট্যাকের টপ ইকুয়াল টু হবে কি, আমি যে ভ্যালুটা ইনসার্ট করব এই ভ্যালুটা কোথায় আছে, এর মধ্যে আছে, তাই না, এই যে 10 আমি এখানে পাঠাইছি, সো এর মধ্যে আছে। সো এটা আমরা তাহলে স্ট্যাকের টপ ইকুয়াল টু এ লিখে দিব, ব্যাস, এলস এটার কাজ শেষ। সো আমাদের এতটুকু লিখলে আমরা কি হবে, এই পুশের কাজ শেষ, এলসের এখানে ক্লোজিং এবং এই যে পুশ যে মেথডটা সেটার ক্লোজিং। ওকে, সো আমার একটা ফাংশন শেষ, পুশ ফাংশনটা। সো এখান থেকে 10 এখানে ট্রান্সফার হয়ে ইফ আমরা চেক করব টপের মান যদি n-1 এর সমান হয় তাহলে প্রিন্ট করব ওভারফ্লো, আদারওয়াইজ তার মানে ফুল না, আমি ইনসার্ট করতে পারবো, তাহলে প্রথমে টপের মান বাড়াই নিব, দেন এই টপে যে ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা দিয়ে দিব, তাহলে এই 0 নম্বর লোকেশনে 10 হয়ে যাবে। তাহলে পরবর্তীতে যদি আরও একটা পুশ এই ফাংশনটা কল করেন তাহলে টপের মান এখানে 1 হয়ে যাবে বেডে, দেন এখানে এটা ইনসার্ট হবে, এভাবে কাজ করবে। এবার আমরা যদি পপের জন্য আমরা করি, যে পপের জন্য তো কোনো ডাটা পাঠানোর দরকার নাই, টপে যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা পপ করব, তাই না। এখন টপে আছে কে, টপ ইকুয়াল টু আছে, এখন টপ ইকুয়াল টু আছে কি 1, তাই না, মানে 0, টপ ইকুয়াল টু আছে 0, মানে 0 নম্বর ইন্ডেক্সে ডাটা আছে। তো তাহলে আমি কিসের জন্য লিখব, পপের জন্য লিখব, তাই না। সো আমরা লিখতে পারি পপ ভয়েড পপ ফাংশনটা লিখব। সো এটা কোনো ভ্যালু আসলে রিসিভ করবে না, সো এর মধ্যে আমরা পপের কাজটা করব। সো পপের মধ্যে কি কাজ হচ্ছে আমরা জাস্ট এই ডাটাটা ডিলিট করে দেবো। সো ডিলিট বলতে আসলে কোনো কিছু না, ঠিক আছে, ডিলিট বলতে কোনো স্পেশাল মিনিং না, জাস্ট আমরা কি করব, এই যে টপের পজিশনটা 1 কমাই দিব, মানে নিচের ঘরে নিয়ে যাব। সো এখন দেখেন একটা এলিমেন্ট আছে, অথবা আমি ধরে নিলাম এখানে আরও একটা এলিমেন্ট আছে 12। সো তাহলে টপের মান হয়ে যাবে কি 1, টপ ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে আমরা যদি একটা ডাটা ডিলিট করে দিই তাহলে টপের মান কোথায় চলে যাবে, 0-তে চলে যাবে। টপ আছে এখন 1-এ, 12 যদি ডিলিট করে দিই তাহলে টপ চলে যাবে এখানে। সো এইটা 12 ডিলিট বলতে কিছু না, জাস্ট টপের মানটা কমাই দিলেই হবে, তাহলে এই 12টা তখন গার্বেজ হয়ে যাবে। দেন আপনি যখন নতুন একটা ডাটা ইনসার্ট করবেন তখন এটা আসলে ওভাররাইট হয়ে যাবে, সেই কারণে এটা আসলে টেকনিক্যালি আপনি ডিলিট করতেছেন, হ্যান্ডেল করতেছেন। সো এখানে ডিলিট বলতে আসলে কিছু না, জাস্ট টপের মান এখানে কমাই নেওয়া, মানে এর উপরেরগুলো সে চেনে না, টপ এখানে মানে সে এই এলিমেন্ট পর্যন্ত তার এই ইন্ডেক্স পর্যন্ত তার ডাটা আছে। সো পরবর্তীতে যখন কেউ ইনসার্ট করতে চাইবে তাহলে পরের ঘরে 1-এ যাবে, 1-এ যায় তো এখানে কি আছে সে তো দেখে না, জাস্ট এটা এখানে সে যেটা রাখার কথা সেটা রেখে দেয়। তাহলে 12 যদি আগে থেকে থাকে বা গার্বেজ কোনো ভ্যালু থাকে সেটা রিপ্লেস হয়ে যায়। সো জাস্ট আমরা কি করব, তাহলে পপ হলে আমরা জাস্ট ডাটাটা পপ করে দেব। এখন পপ করার আগে আমাকে চেক করতে হবে যে আমি পপ করতে পারবো কিনা, তাই না। তাহলে পপ করতে পারবো কিনা এটা কিভাবে চেক করব, যে আমার আসলে চেক করতে হবে যে এই যে স্ট্যাকটা আছে এটাতে এলিমেন্টগুলো আছে কিনা, মিনিমাম একটা এলিমেন্ট আছে কিনা। যদি এলিমেন্ট না থাকে তাহলে আমি কাকে ডিলিট করব। তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে যে ডিলিট করতে পারবো কিনা, অর্থাৎ এলিমেন্ট আছে কিনা। সো এলিমেন্ট আছে কিনা আমরা কিভাবে বুঝবো, সাপোজ টপের মান -1, তার মানে কি -1 ইনিশিয়ালি থাকে না, ইনিশিয়ালি থাকে, তাই না। তাহলে যখন আমার একটা স্ট্যাক এমটি কোনো ডাটা নাই তখন টপের মান শুধুমাত্র -1 থাকে। তাহলে আমার জন্য চেক করা সহজ হয়ে গেল যে ইফ টপ ডাবল ইকুয়াল টু যদি -1 হয় তার মানে কি
এখানে আসলে কোনো এলিমেন্ট নেই স্ট্যাকে। সো আমরা তাহলে বলবো কি, প্রিন্ট করে দিব, প্রিন্টএফের মধ্যে আমরা লিখে দিব এই কন্ডিশনটাকে আমরা বলি কি, আন্ডারফ্লো বলি। সো এটাকে আমরা মেসেজ একটা দিয়ে দিলাম আন্ডারফ্লো। এলস যদি খালি না থাকে তার মানে আমরা ডিলিট করতে পারবো, তার মানে টপের মান নিশ্চিত -1 না, 0 হতে পারে, 1 হতে পারে, তার মানে এলিমেন্ট আছে। তাহলে এলিমেন্ট থাকলে আমরা কি করব, টপের মান কি বলছি 1 কমাই নিব, অর্থাৎ টপের মানকে কমাই ফেললাম। সো টপ মাইনাস করে ফেললাম। তাহলে টপের মান 1 কমিয়ে যাবে। এখন আপনি চাইলে ইউজার যদি চায় যে সে কোন এলিমেন্টটা আসলে ডিলিট করলো, যে টপে যেটা আছে সে আসলে কোন এলিমেন্টটা সেটা যদি দেখতে চায়, অথবা এই ফাংশন থেকে রিটার্নও করতে পারবেন। যদি রিটার্ন করেন জাস্ট, তাহলে কি করতে পারি, আমি আলাদা একটা ভেরিয়েবল নিতে পারি। এই পপের এখানে এই প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই ইন্টিজার এ নামে সাপোজ। সো আমরা প্রথমেই আন্ডারফ্লো বললাম, এরপর এলস টপের মান কমানোর আগে আমাকে ডাটাটা নিই। টপের মান যদি এখানে যদি ডাটাটা আছে এখন 1 নাম্বার ইন্ডেক্সে, সো আমরা যদি টপের মান কমাই তাহলে টপ চলে আসবে এখন 0 নাম্বারে, তাই না? সো আমি তো এখন টপ যেখানে আছে সেখানের ভ্যালুটা দেখতে পাবো, তার আগের ভ্যালু আসলে কত ডিলিট করছি সেটা দেখতে পাবো না। সো টপের ভ্যালু কমানোর আগে আমাকে ভ্যালুটা নিয়ে নিতে হবে। সো ধরলাম এ এর মধ্যে আমি ভ্যালুটা নিয়ে নেব, এ ইকুয়াল টু স্ট্যাকের টপে কে আছে এখন তাকে নিয়ে নাও, দেন টপের মান 1 কমাই নাও, ঠিক আছে? তাহলে টপে যে আছে, টপে আছে এখন 12কে নিয়ে নিল এর মধ্যে, দেন টপের মান 1 কমাই দিলে টপে এখন 10কে ইন্ডিকেট করতেছে। এইবার আমরা কি করব, এখানে প্রিন্ট আপ দিয়েও দেখাতে পারি, আবার রিটার্ন দিয়ে যদি এখানে ইন্টিজার টাইপে রিটার্ন করে দিই তাহলে এই রিটার্ন টাইপ দিয়েও দেখাতে পারে, তাই তো? তো আমি ধরলাম যে এখানে আমি প্রিন্টএফ আমরা কি করলাম, প্রিন্টএফ দিয়ে %d দিয়ে আমরা একে দেখাই দিলাম যে কোন আইটেমটা আসলে ডিলিট করলাম। তাহলে এখানে হচ্ছে আমার ফাংশনের ক্লোজিং, ঠিক আছে? সো আমরা পুশের ক্ষেত্রে দেখলাম, পপের ক্ষেত্রে দেখলাম। তাহলে পুশের ক্ষেত্রে আমাকে চেক করতে হবে ওভারফ্লো আছে কিনা, আর পপের ক্ষেত্রে আমাকে দেখতে হবে আন্ডারফ্লো হয় কিনা, অর্থাৎ খালি আছে কিনা। সো দেন আমরা জাস্ট এই কাজটা করব। সো আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে যে পিক অর্থাৎ টপ মোস্ট এলিমেন্ট কোনটা সেটা আমরা দেখব, এবং ডিসপ্লেটা দেখব। তাই আমরা এইটা একটু মুছে দিই। ওকে, তাহলে আমরা বোর্ডটা মুছে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে যে পিক অর্থাৎ টপ মোস্ট এলিমেন্টটা। তাহলে আমরা ভয়েড পিক এটা ইমপ্লিমেন্ট করব। সো পিক এটা খালি থাকবে, দেন আমরা কি টপ মোস্ট, তাই না? সো আমরা দেখব যে টপে কে আছে, ঠিক আছে? সো আমাকে যদি টপে কে আছে সেটা যদি চেক করতে হয়, যদি দুটো কন্ডিশন, একটা ওভারফ্লো আন্ডারফ্লো হয় কিনা, দরকার আছে কিনা, এটার ক্ষেত্রে আমরা দেখব। সো আমাদের কাজ কি, যে টপে যে আছে তাকে আমরা প্রিন্ট করব। সো ওভারফ্লো আমার তো দেখার দরকার নেই, কারণ আমি এখানে কোনো ইনসার্ট করতেছি না। আবার আমার যদি আমি এখানে এই ইয়েটা যদি খালি থাকে, এই অ্যারেটা এই স্ট্যাকটা যদি খালি থাকে, তাহলে আমি কাকে আসলে প্রিন্ট করে দেখাবো, তাই না? তাহলে আমাকে চেক করতে হবে যে এটা খালি কিনা প্রথমে। তাহলে ইফ টপ ডাবল ইকুয়াল টু -1, তাহলে আমি কি করব, যে প্রিন্ট করে দিব প্রিন্টএফ এমটি লিখে দিব, বা এখানে কিন্তু আন্ডারফ্লো বলবো না, এমটি বলবো যে এটা খালি। তো আমি কাকে দেখাবো, যদি খালি না হয় তার মানে কি এলিমেন্ট আছে। সো টপে এখন কোন এলিমেন্ট আছে সেটা আমরা দেখব। সো সেটা জাস্ট কি, কিছুই করার দরকার নাই, প্রিন্টএফ %d স্ট্যাকের টপকে প্রিন্ট করে দেখাও, ঠিক আছে? জাস্ট এতটুকুই। সো ইফের ক্লোজিং, এটা হচ্ছে ফাংশনের ক্লোজিং। সো এতটুকু করলে হয়ে গেল। সো পপের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যেহেতু ডিলিট করে ফেলছি সে কারণে আমরা টপের মান কমাই নিছি। বাট পিকের মানে হলো টপে কে আছে, যে এই স্ট্যাকের টপে যে আছে তাকে আমাকে দেখাও, এই পিকের কাজ হচ্ছে সেটা। সো এই ফাংশনটা জাস্ট প্রিন্ট করবে যে এই স্ট্যাক যে আছে সেই স্ট্যাকের টপে কে আছে। সো এখানে কমানোর কোনো দরকার নেই। ওকে, এইটা। এরপরের ফাংশনটা হচ্ছে ডিসপ্লে। সো আমরা ডিসপ্লে করে দেখব যে আমার এই যে স্ট্যাকে কত মানে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা আমি প্রিন্ট করে দেখব। সো ধরেন এই স্ট্যাকটা এমন আছে 13, 14, 15, 4 পর্যন্ত ডাটা আছে, 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। সো তাহলে আমরা কি করতে পারি, দেখেন আমরা বলছি কি লাস্ট ইন ফার্স্ট আউট এই ম্যানারে যেতে হবে, তাই না? অর্থাৎ লাস্টে যেটা দিচ্ছে সেটাকে ফার্স্টে অপারেশন করতে হবে। তাহলে সেই জন্য
এই 4 থেকে আমাকে একটা লুপ চালাইতে হবে, 4 থেকে শুরু করি 0 পর্যন্ত, অর্থাৎ 4 থেকে না, টপের মান যেটা, টপের মান যদি 4 হয় তাহলে টপ থেকে শুরু করে 0 পর্যন্ত আমাকে একটা লুপ চালায়ে এই স্ট্যাকের মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমাকে প্রিন্ট করে দেখাতে পারে। তাহলে আমি একটা তাহলে ফর লুপ চালাবো, ঠিক আছে। এখানে তাহলে আমরা ডিসপ্লে ভয়েড ডিসপ্লে নামক একটা ফাংশন, যেটার মধ্যে তাহলে একটা ফর লুপ তাহলে ইন্টিজার আই ইকুয়াল টু কোথা থেকে চলবে, টপের মান যেটা, টপের মান যদি 3 হয় তার মানে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ডাটা আছে, সো 3 থেকে 0 পর্যন্ত লুপ চলবে। টপের মান যদি 4 হয় তাহলে 4 থেকে 0 পর্যন্ত লুপ চলবে। তাহলে আই এর মান শুরু হবে টপ থেকে, এবং টপের মান আই কত পর্যন্ত চলবে, 0 পর্যন্ত, তাই না। তাহলে 0 থেকে বড় হইতে হবে, তাই না, অর্থাৎ 0 থেকে বড় অথবা সমান এই কন্ডিশন পর্যন্ত লুপটা চলবে, আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক আছে। 0 থেকে বড় অথবা সমান, আর 1 করে আমরা আই এর মান কমাবো। দেন আমরা এর মধ্যে কি করব, কমিয়ে ডিসপ্লে করব, তাই না। ডিসপ্লে করার জন্য কি প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশনের মধ্যে %d, এর মধ্যে আমরা কাকে প্রিন্ট করব, স্ট্যাক, এই অ্যারেটার আই ইন্ডেক্স, তাই না, আইকে আমরা প্রিন্ট করব, ব্যাস কাজ শেষ, ঠিক আছে। যে প্রিন্ট করব স্ট্যাক আই, সো আই এর মান, টপের মান যেটা থাকবে প্রথমে সেটা হবে, ধরেন 4 পর্যন্ত আছে তাহলে 4 হবে, তাহলে স্ট্যাক 4, তাহলে 4 একটা প্রথমে প্রিন্ট করবে 13, এরপরে 1 কমবে, দেন 14 প্রিন্ট করবে, এই করে আই এর মান 1 কমবে, 13 প্রিন্ট করবে, 12 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে, সো 0 পর্যন্ত প্রিন্ট করবে, শেষ, ঠিক আছে, বোঝা গেল। সো এইভাবে আপনি চাইলে আপনি প্রত্যেকটা ডাটা প্রিন্ট করতে পারেন। এখন যদি আপনার অ্যারেটা যদি এমটি থাকে, ঠিক আছে, অ্যারেটা যদি এমটি থাকে তাহলে আপনি কাকে প্রিন্ট করবেন, তাহলে প্রথমে সেটা চেক করতে হবে না যে অ্যারেটা এমটি কিনা। তাহলে জাস্ট ফর লুপের আগে এই যে আমরা লিখলাম ইফ টপ ইকুয়াল টু -1 প্রিন্টএফ এমটি, সো এই কোডটুকু এখানে চলে যাবে, ঠিক আছে। এই কোডটুকু এখানে জাস্ট লিখে দিলে আপনার চেকিংটা হয়ে যাবে যে আপনার অ্যারেটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে আপনি বলবেন এমটি, এলস এটা এলসের ভিতরে ঢুকবে, এলস এটা, এলস এই কাজটা হবে, ঠিক আছে, এলস যে এই ফর লুপ চলবে এবং এটা প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। সো আমরা তাহলে 4টা ফাংশনের ইমপ্লিমেন্টেশন দেখে ফেলছি, পুশ, পপ, পিক, ডিসপ্লে, 4টা ফাংশন, আশা করি বুঝতে পারছেন। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশনটা দেখব। সো সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।